আচ্ছা, একটা স্মার্টফোন কি একটা ডিএসএলআরকে কখনো রিপ্লেস করতে পারবে? আপনার কি মনে হয়? বাট সেই দিন বেশি দূর নয়। কেননা Xiaomi একটা কনসেপ্ট ফোন দেখেছে যাতে আপনি এই ধরনের লেন্স লাগিয়ে ভিডিও অ্যান্ড ফটো ক্যাপচার করতে পারবেন। Xiaomi 12S Ultra একটা কনসেপ্ট ভিডিও শেয়ার করেছে যেখানে আপনি এক্সট্রাভাবে লেন্স লাগিয়ে ফটো বা ভিডিও তুলতে পারবেন। এখানে একটা প্রশ্ন আপনার মাথায় আসতে পারে যে এরকম ধরনের লেন্স তো এটা লাগিয়ে আপনি ফটো বা ভিডিও ক্যাপচার করতে পারেন। সমস্যা একটাই, যখন এই ধরনের আফটার মার্কেট লেন্স কিনে আপনি আপনার ফোনে অ্যাটাচ করে ফটো বা ভিডিও তোলেন, তখন এর যে ভিডিও কোয়ালিটি বা ইমেজ কোয়ালিটি সেটা কখনোই ডিএসএলআর এর মতো হয় না। কারণ ডিএসএলআর এ যখনই আপনি লেন্স অ্যাটাচ করেন দেখবেন যে লেন্সের থেকে যে আলোটা এসে ডাইরেক্টলি আপনার সেন্সারে এসে পড়ে, কিন্তু ফোনের ক্ষেত্রে এটা ভিন্ন হয়ে যায়। কেননা মোবাইলের যে ক্যামেরা সেটাতে অলরেডি সেন্সারের উপরে বিভিন্ন গ্লাস অ্যান্ড বিভিন্ন লেন্স দেওয়া থাকে, তাতে করে যখনই আপনি আপনার মার্কেটে এই ধরনের লেন্সগুলো লাগান তখন এর ক্যামেরার কোয়ালিটি ভালো না হওয়াটাই স্বাভাবিক। অপরদিকে Xiaomi 12S Ultraতে 3টে ক্যামেরা ছিল, মেন, আল্ট্রা ওয়াইড অ্যান্ড পেরিস্কোপিক। কিন্তু Xiaomi 12S Ultraর যে কনসেপ্ট ফোনটা দেখানো হয়েছে সেখানে দুটো ক্যামেরা আছে, মেন অ্যান্ড আল্ট্রা ওয়াইড, আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছ এটা একটা ডাইরেক্টলি সেন্সার, মানে 1 ইঞ্চ একটা সেন্সার লাগানো হয়েছে। এখানেই আপনি যে এক্সট্রা করে লেন্স অ্যাটাচ করতে পারবেন এখান থেকে। আর এই সেন্সারের সাইজ 1 ইঞ্চ সাইজ, তো সেন্সার সাইজ অনেক বড়, এখান থেকে অনেক আলো ক্যাপচার করবার কোয়ালিটি তো নেক্সট লেভেল আসবেই আসবে। ডিএসএলআর এর উপরে দেখবেন যখনই ঠিক এরকম ধরনের সেন্সারের উপরে ডাইরেক্টলি লেন্স পড়ে, ঠিক Xiaomi 12S Ultra যে কনসেপ্ট ফোন এটাতেও আপনি এক্সট্রা করে সেন্সারের উপরে লেন্স লাগাতে পারবেন, তাতে করে যে কোয়ালিটি আসবে সেটা ডেফিনেটলি নেক্সট লেভেল আসবে। Xiaomi এটা লাইকার সাথে পার্টনারশিপ করেছে, যত লাইকার যে মিররলেস লেন্সগুলো আছে সেই লেন্সগুলো আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন। তারপর এটাকে অ্যাজ এ ডিএসএলআর মতো ইউজ করা যাবে, যেমন এক্সপোজার, অ্যাপারচার, আইএসও এগুলোকে আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন অ্যাজ লাইক ডিএসএলআর এর মতো। যেহেতু মাল্টিপল লেন্স লাগিয়ে ফটো তোলা যাবে সেহেতু আপনি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বা জুম লেন্স লাগিয়ে এটাতে ফটো তুলতে পারবেন, তাতে করে অ্যাজ লাইক ডিএসএলআর মতো বুকে পাবেন, ক্ল্যারিটি পাবেন। আর এখানে কিছু স্যাম্পল দেখতে পাচ্ছেন যেটা Xiaomi 12S Ultra কনসেপ্ট ফোন দিয়ে তোলা, তো এখানে কিছু ফটো স্যাম্পল দেখতে পাচ্ছেন। বাট এটা আরও প্র্যাকটিক্যালি বোঝা যাবে যখন এটা কমার্শিয়ালি লঞ্চ হবে, মানুষের হাতে আসবে, মানুষ এটাকে ইউজ করে তখন এর প্র্যাকটিক্যালি যেটা ইমেজ কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি আরও ভালোভাবে বোঝা যাবে তখন। বাট ইয়েস, Xiaomi কিছু ইন্টারেস্টিং কাজ করছে। আরও একটা প্রশ্ন আপনার মাথায় আসতে পারে, যখনই আপনি একটা নর্মাল স্মার্টফোন নিয়ে পকেটে তো ঘুরতে পারবেন, কিন্তু একটা এরকম ধরনের লেন্স নিয়ে তো আপনি বাইরে ঘাটে ঘুরতে পারবেন না, তাই না? তো তার জন্য এই ফোনে দুটো ক্যামেরা দেওয়া হয়েছে, একটা মেন ক্যামেরা, একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা। যখন আপনি নর্মাল ইউজ করতে যান তো আপনি এই ক্যামেরা দিয়ে ফটো তুলতে পারবেন, আর যদি একটু এক্সট্রিম লেভেলে যেতে চান, যদি প্রফেশনাল লেভেলে কিছু করতে চান বা প্রফেশনাল ভিডিও বা ফটো যখনই তুলতে যান তখন এক্সট্রা করে আপনাকে লেন্স ক্যারি করতে হবে, আর এই লেন্স দিয়ে আপনি মাল্টিপল কাজ করতে পারবেন। যেহেতু এটা ডিরেক্টলি সেন্সারের উপরে লেন্সটা অ্যাটাচ হয়ে যাচ্ছে, তাতে করে আপনার যে কোয়ালিটিটা সেটা প্রফেশনাল ক্যামেরার মতোই হওয়াটাই স্বাভাবিক। তো এটাকে দুটো পারপাসে ইউজ করা যেতে পারে, একটা হচ্ছে আপনি নর্মাল যেমন ফোন ইউজ করেন সেভাবে ইউজ করতে পারবেন, আর যদি আপনি কোনো প্রফেশনাল কাজ করেন তো আপনাকে এরকম ধরনের লেন্স ক্যারি করে এরকম লেন্স দিয়ে আপনি ছবি তুলতে পারবেন। আচ্ছা, আপনি হয়তো Mi 11 Ultra বা Mi 12S Ultraর যে ভিডিও সেটা দেখেছেন, যেহেতু এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়নি কিন্তু বাইরের কান্ট্রি থেকে বা অন্যান্য ইন্ডিয়ান ভিডিও আপনি দেখেছেন হয়তো, এর ক্যামেরা কোয়ালিটি নেক্সট লেভেল। তাহলে যখন এক্সট্রা করে এরকম ধরনের লেন্স যখন একটা ফোনে লাগানো যাবে তাহলে তার ভিডিও কোয়ালিটি বা ইমেজ কোয়ালিটি কেমন হতে পারে একবার ভাবো। তো আসলে কি একটা স্মার্টফোন একটা ডিএসএলআরকে রিপ্লেস করতে পারবে এখনকার সময়? দেখো, একটা স্মার্টফোনের ইউজ কেস সেটা ডিএসএলআর থেকে সম্পূর্ণ আলাদা, জাস্ট ক্যামেরা ফোনের একটা পার্ট অনলি। তো আমার মনে হয় না যে একটা স্মার্টফোন প্রপার একটা ডিএসএলআরকে বিট করতে পারবে। তবে হ্যাঁ, ক্যামেরার কোয়ালিটি অনেক বেটার হবে, ইমেজ কোয়ালিটি অনেক বেটার হবে। তবে টেকনোলজি যত এগোচ্ছে মেবি সেই দিন বেশি দূর না, হয়তো একটা স্মার্টফোন একটা ডিএসএলআর, প্রফেশনাল ডিএসএলআরকে বিট করে দিচ্ছে। তো দেখা যাক আগামী দিনে কি দেখি আমরা। সো কেমন লেগেছে Xiaomi 12S Ultraর এই কনসেপ্ট স্মার্টফোনটা? দেখা যাক আগামী দিনে কমার্শিয়ালি কবে দেখা যায়, মানুষের হাতে কবে আসে, টেস্টিং দেখা যাক যে কি রেজাল্ট বাইরে বেরিয়ে আসে। আর এই ফোনের ব্যাপারে কোনটা আপনার ভালো লেগেছে নিচে কমেন্টে জানাতে পারেন। আর যখন কমেন্ট করতেই যাচ্ছ সাথে সাথে এই দুটো জিনিস করেই দাও, তাতে করে প্রায় দেখা হবে আপনার সাথে আমার। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।